আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত। আজকে কথা বলবো যারা এসএসসি 2020 এবং এসএসসি 2021 মানে যারা ইন্টার ফার্স্ট ইয়ার এবং যারা ইন্টার বা এসএসসি এবার দিতে যাচ্ছ তাদের জন্য আজকে এই ভিডিও। তোমরা যারা এসএসসি ক্যান্ডিডেট এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের মাথায় এখন থেকে চিন্তা আসে যে তোমরা এসএসসি পরীক্ষা শেষ করলে তোমরা কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে, এটা তোমাদের সকলের স্বপ্ন। তো এই স্বপ্নটাকে কিভাবে তোমরা বাস্তবায়ন করবা তার জন্য আমি কয়েকটা হ্যাকস বলবো। ফার্স্ট ওয়ান হচ্ছে জিপিএ। তোমাদেরকে প্রথমে জিপিএটা বাড়াতে হবে। তোমরা যারা এসএসসিতে জিপিএ কম পেয়েছো বা তোমাদের জিপিএ একটু কম, অথবা যারা জিপিএ খুব ভালো পেয়েছো, সবাইকে বলে তোমাদের এসএসসিতে মাস্ট জিপিএটা ভালো করতে হবে। কেন? তুমি যদি দেখো অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা করে জিপিএ কোটেশন থাকে, যেটা 5.50 থেকে 8.5 পর্যন্ত লিমিটেশন দেওয়া। তুমি কিছু ইউনিভার্সিটি 5.50 পাবা, কিছুতে 8 পর্যন্ত, বিভিন্ন লিমিটেশনের মধ্যে তোমাকে পার করতে হবে। তাই তোমরা যারা এসএসসিতে এখনো জিপিএ কম আছে, তোমরা অবশ্যই এই সময়ে ভালো করে প্রিপারেশন নিয়ে এসএসসি পরীক্ষায় ভালো জিপিএ ক্যারি করো। কারণ এই জিপিএ তোমাকে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে প্রধান হাতিয়ার হিসেবে তোমাকে হেল্প করবে। তাই তোমরা যারা এসএসসি ক্যান্ডিডেট এসএসসি এবার দিবা, তোমরা হয়তো অনেকে এখন খেলাধুলার সময়টা নষ্ট করে ফেলতেছো। তাই তোমাদেরকে আমি একটু রিমাইন্ড দেওয়ার জন্য বলছি, তোমরা যদি ভালো কিছু স্বপ্ন দেখো তাহলে অবশ্যই এই অবসর সময়টাকে কাজে লাগাও এবং তোমাদের জিপিএটা গ্রোথ করার জন্য, বাড়ার জন্য তোমরা চেষ্টা করো। কারণ ইউনিভার্সিটি এক্সামে তোমার জিপিএ থেকেও একটা নাম্বার বা একটা মার্কস যোগ করা হবে। তোমাদেরকে অবশ্যই এই জিপিএটা ভালো করতে হবে। তো জিপিএ পাইলা, পরীক্ষা শেষ, এরপর তোমার কাজ কি? এরপর তোমার যেটা কাজ, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার। সেকেন্ড হ্যাক হচ্ছে কোচিং সেন্টার। কোচিং সেন্টার মানে যেটা অ্যাডমিশন টেস্ট করছে, যেগুলো অ্যাডমিশন টেস্টের জন্য পড়ানো হয়, এই কোচিং সেন্টারগুলো। তুমি এসএসসি পরীক্ষা শেষ, তুমি কি কোনো সময়গুলো খেলাধুলা নষ্ট করবা? না, তোমাকে অবশ্যই কোনো না কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে হবে। এবার আমাকে বলো, ভাইয়া হুট করে আমি কোচিং সেন্টারের কথা কেন বলছেন? আসলে এই কোচিং সেন্টারে যদি ভর্তি হও তাহলে তোমার আমি মনে করি তিনটে একদম কনফার্ম তোমার তিনটে বেনিফিট পাবে। তার ফার্স্ট নাম্বার হচ্ছে কম্পিটিশন। তোমরা যারা এসএসসি পর অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য স্বপ্ন দেখছো, তোমরা অবশ্যই জানো অ্যাডমিশন টেস্টটা হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সাম, খুবই প্রতিযোগিতামূলক পরীক্ষা। কারণ অনেক পরীক্ষা দিবে, 70,000, 60,000, 50,000, 30,000, এরকম বড় বিগ একটা অ্যামাউন্ট এখানে অ্যাটেন্ড করবে। তোমাকে ওইখানে ফাইট করে তোমাকে সিটটা এনশিওর করতে হবে। তো এই কম্পিটিশন যেটা, এই জিনিসটা তোমাকে দিবে শুধুমাত্র একটি কোচিং সেন্টার। কেন? তুমি যদি প্রাইভেট কোনো টিউটরের কাছে পড়ো তাহলে তুমি এই কম্পিটিশন সিস্টেমটা পাবা না। এখন বলি কিভাবে? কারণ ওই 100 জন, 200 জন, 700 জন বিগ অ্যামাউন্ট যাদের সাথে তুমি কি করবো, কোচিং সেন্টারে পড়বা, ওদের সাথে তুমি প্রত্যেকদিন এক্সাম দিচ্ছ বিভিন্ন শিটের উপর। এই এক্সাম দেওয়ার পর তুমি দেখতে পাচ্ছ যে তোমার নাম্বারটা কি বাড়ছে না কমছে। তুমি যদি কমে যায় তাহলে তুমি বাড়ার চেষ্টা করবা, বাড়লে তুমি এটা ধরে রাখার চেষ্টা করবা। এই যে কম্পিটিশন তোমার ভিতরে ক্রিয়েট হবে, এটা যদি তুমি পাবা কোথায়? কোচিং সেন্টারে। তাই তোমাদেরকে ফার্স্ট কম্পিটিশনটা পাওয়ার জন্য কোচিং সেন্টারে অ্যাডমিট হতেই হবে। এরপর বলবো সেকেন্ড বেনিফিট হচ্ছে লেকচারশিপ। তুমি যদি কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও, ওই কোচিং সেন্টার তোমাকে একটা সুন্দর গোছানো একটা লেকচার শিটস প্রোভাইড করবে, যেটা তুমি কোনো প্রাইভেট টিউটরের কাছে পাচ্ছ না। তাই একটা গোছানো লেকচার শিট যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, আমি মনে করি তুমি অবশ্যই একটি ইউনিভার্সিটিতে সিট পাওয়ার যোগ্যতা রাখতে পারো। তাই তোমার যদি জিপিএ ভালো থাকে, এই লেকচার শিটের উপর ভালো দখল থাকে, ইনশাল্লাহ তুমি ইউনিভার্সিটিতে আসবে। 3 নাম্বার বেনিফিট হচ্ছে গাইডলাইন। একটা কোচিং সেন্টারে তুমি ভর্তি হলা, তোমাকে লেকচার শিট দিল, তোমাকে কম্পিটিশন সিস্টেমটা দিল, এরপর দিচ্ছে গাইডলাইন। কিভাবে? কোচিং সেন্টার পরিচালক যারা, তারা তোমাকে প্রতিনিয়ত বিভিন্ন দিক দিয়ে গাইড করছে। কিভাবে? তোমার নাম্বার কম হচ্ছে, তোমাকে ডেকে বলতেছে যে তোমার নাম্বার কম, কিভাবে তুমি পড়ছো, তুমি এভাবে পড়ো, কিভাবে পড়ো, এই জিনিসগুলা। এটা একটা গাইডলাইন যেটা তুমি পাচ্ছ
একটা কোচিং সেন্টার থেকে, তাই তোমাকে একটা কোচিং সেন্টারে ভর্তি হতে হবে। হ্যাঁ, তুমি যদি বলো ভাই আমি তো প্রাইভেট টিউটরের কাছে পড়লো গাইডলাইনটা পাচ্ছি, হ্যাঁ যদি এটা পাইতে পারো তাহলে এটার সাথে বাকি দুটো জিনিস যে বললাম কম্পিটিশন আর লেকচার শিট, এই জিনিসটা তুমি পাচ্ছ না, তাই তোমাকে একটা কোচিং সেন্টারে ভর্তি হও। আমি মনে করি এই কোচিং সেন্টার তোমাকে বিশ্ববিদ্যালয়ে যাওয়া পর্যন্ত তোমাকে হেল্প করবে। আজকে এইটুকু। তোমরা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য স্বপ্ন দেখছো, আশা করি ভিডিও তোমাদের কাজে লাগবে।